নৌকার গুণ টানা বলতে কি বোঝায়? নদীর পার হতে দড়ির সাহায্যে নৌকাকে টেনে সামনের দিকে নিয়ে যাওয়া। নদীর পার হতে গুণ টানা হলে অর্থাৎ এফ পরিমাণ বল প্রয়োগ করা হলে একই সাথে আরো দুটো বলের তৈরি হয়। একটি হচ্ছে আনুভূমিক বরাবর বলের উপাংশ, আরেকটা হচ্ছে উলম্ব বরাবর বলের উপাংশ। আনুভূমিক বরাবর বলের উপাংশকে এফ কস থিটা দ্বারা প্রকাশ করা হয় এবং উলম্ব বরাবর বলের উপাংশকে এফ সাইন থিটা দ্বারা প্রকাশ করা হয়। আনুভূমিক বরাবর বলের উপাংশ নৌকাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে এবং উলম্ব বরাবর বলের উপাংশ এফ সাইন থিটা নৌকাকে পারের দিকে টেনে নিতে সাহায্য করে। এই ক্ষেত্রে নৌকায় বিদ্যমান থাকা মাঝি এফ সাইন থিটার বিপরীতে বল প্রয়োগ করে, যার ফলে খুব সহজেই এফ সাইন থিটা রিমুভ হয়ে যায় এবং নৌকা খুব সহজেই নদীর পাড়ে পৌঁছায়। এই ক্ষেত্রে লক্ষ্য করতে হবে যে এফ কস থিটার মান আমাদের যত বেশি হবে, নৌকার গুণ টানা অর্থাৎ দড়ির সাহায্যে নৌকাকে টেনে পাড়ের দিকে নিয়ে যাওয়া তত সহজ হবে। এখন এখানে একটা কোশ্চেন আসে যে এফ কস থিটা কার উপর ডিপেন্ড করে? নিশ্চয়ই এফ এবং কস থিটার উপরে। এক্ষেত্রে আমরা যদি চিন্তা করি, পাড়ে থাকা একজন ব্যক্তির শক্তির তো একটা নির্দিষ্টতা থাকে, তার যদি একটা নির্দিষ্ট পরিমাণ শক্তি থাকে তাহলে সে তো এটার বেশি শক্তি অর্জন করতে পারবে না। তার মানে এফ যদি কখনো ফিক্সড হয় তাহলে গুণ টানা ডিপেন্ড করে কস থিটার উপর, অর্থাৎ সহজ ভাষায় বলতে গেলে এখানে আমাদের থিটা বা অ্যাঙ্গেলের উপর। ঠিক আছে, থিটার মান যত বেশি হবে নৌকার গুণ টানা তত সহজ হবে। এবার থিটার মান কখন সর্বোচ্চ হবে? যখন থিটার মান 0 ডিগ্রি হবে, কারণ আমরা জানি cos থিটার মান 0 ডিগ্রির মান হচ্ছে 1 এবং এটা হচ্ছে হাইয়েস্ট মান, এবং cos 30 ডিগ্রি 60 ডিগ্রি 45 কিংবা 90 ডিগ্রি এগুলোর মান অনেক কম বা ভগ্নাংশ আকারে, যার ফলে কি মান অনেক কম হয়। তার মানে cos থিটার মান সর্বোচ্চ কত ডিগ্রি? 0 ডিগ্রি। তার মানে আমরা যখন cos থিটার মান বাড়াবো অর্থাৎ এফ cos থিটার মান আমাদের যত বাড়বে নদীতে গুণ টানা তত সহজ হবে। এর মানে কি, এইখান নদীর পাড়ে থাকা বিদ্যমান ব্যক্তি এ এইখান থেকে যদি সে নৌকাকে টেনে নদীর পাড়ের দিকে নিয়ে যায়, তার ফলে নৌকা গুণ টানা যত সহজ হবে, তার চাইতে অপর পারে এইখানে যদি আরো একটা গুণ টানে অপর একজন ব্যক্তি, সে অপর একটি পারে অর্থাৎ বি অপর ব্যক্তি যদি নৌকাকে টানে, তাহলে এর চাইতে বি ব্যক্তির পক্ষে নৌকার গুণ টানা অনেক সহজ হবে, কারণ এই ক্ষেত্রে থিটার মান কি হবে? অনেক বেশি বৃদ্ধি পাবে। ঠিক আছে, তো এভাবেই আমরা নৌকার গুণ টানা খুব সহজেই নৌকার গুণ টানতে পারি। প্রাচীনকালে নৌকাকে গুণ টেনে বা দড়ির সাহায্যে টেনে নৌকাকে পাড়ের দিকে নিয়ে যাওয়া হতো, বাট বর্তমানে এটা আর ব্যবহার করা হয় না। সো এইটা আমাদের কোশ্চেন ম্যাক্সিমাম সময় পরীক্ষায় আসে। ঠিক আছে, এটা নিয়ে স্টুডেন্টরা অনেক বেশি কনফিউশনে ভুগে। সো আজকে আমি কনফিউশনটা ক্লিয়ার করে দিলাম। আশা করি তোমরা সবাই খুব সহজেই বুঝতে পেরেছো।